जहाँ जब ना था। दिलेर पर्दा तुले दिए डाको दयाल मौला रे। मैंने आंसुओं से सीखा है হাসরের ময়দানে কত গাতার মানুষ হবে গো। আপনি কি আল্লাহ তাআলার সাহায্য চান? তাহলে এই দোয়াটি পুরো শুনে যাবেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো কষ্ট আসতো যা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে যেত, অথবা কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস করত, তখন তিনি তার পবিত্র কপাল সেজদায় রেখে আল্লাহর কাছে এই দোয়াটি করতেন। যখন সাহায্যের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এই দোয়া আল্লাহর রহমতে আমাদের জন্য সাহায্যের দরজা খুলে দিতে পারে। আর সেই দোয়াটি কি তা জানার আগে হালাল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাত। তোমার জীবনে দেখতে পারি না রে আল্লাহ। मैंने आंसुओं से सीखा है सजदे। अल्लाह वो मजलूमेर अल्लाह। হাসরের ময়দানে কত গাতার মানুষ হবে গো। আপনি কি আল্লাহ তাআলার সাহায্য চান? তাহলে এই দোয়াটি পুরো শুনে যাবেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো কষ্ট আসতো যা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে যেত, অথবা কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস করত, তখন তিনি তার পবিত্র কপাল সেজদায় রেখে আল্লাহর কাছে এই দোয়াটি করতেন। যখন সাহায্যের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এই দোয়া আল্লাহর রহমতে আমাদের জন্য সাহায্যের দরজা খুলে দিতে পারে। আর সেই দোয়াটি কি তা জানার আগে হালাল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসলের পানিতে এই দোয়া পড়ে লবণ মেশাবে তার 5টি রোগ সেরে যাবে। দোয়াটি জানার আগে হালাল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দোয়াটি হলো ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাদর ফাইন্নাল্লাহা ইয়ালামু। 1 নাম্বার, আল্লাহ আপনাকে যাবতীয় খারাপ নজর থেকে আল্লাহ মুক্তি দিবেন। 2 নাম্বার, চুলে খুশকি হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, ঘাড়ের ব্যথা ভালো হয়ে যাবে। 4 নাম্বার, অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে। 5 নাম্বার, তার ত্বক সুস্থ থাকবে। আর যে ব্যক্তি আমার একটি হাদিস শুনে অন্য কোনো মুসলমান ভাইকে জানিয়ে দেবে, তার চেহারা নূরের মতো উজ্জ্বল করে দেওয়া হবে। ভিডিওটি শেয়ার করে দিন, কে জানে হয়তো কেউ আপনার কারণে मैंने आंसुओं से सीखा है सजदे। मैंने आंसुओं से सीखा है सजदे। अल्लाह वो मजलूमेर अल्लाह। হাসরের ময়দানে কত গাতার মানুষ হবে গো। আপনি কি আল্লাহ তাআলার সাহায্য চান? তাহলে এই দোয়াটি পুরো শুনে যাবেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো কষ্ট আসতো যা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে যেত, অথবা কোনো দুঃখ কষ্ট তাকে গ্রাস করত, তখন তিনি তার পবিত্র কপাল সেজদায় রেখে আল্লাহর কাছে এই দোয়াটি করতেন। যখন সাহায্যের সব রাস্তা